প্রশাসন চোখে একেবারে আঙুল খুলে খুলে দেখিয়ে দিয়েছে যে তোমরা করো বাপু, আমরা কিন্তু কিচ্ছুটি করব না। কবির ভাষায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আর মাত্র 2 মাস, তারপরই আরজিকর কাণ্ডের সেই ভয়াবহ ঘটনার 1 বছর পূর্ণ হতে চলেছে। আর সেই আবহে দাঁড়িয়ে একা সঞ্জয় রায় ব্যতীত আর কাউকেই আটক করতে এখনো পর্যন্ত অক্ষম কেন্দ্র তথা রাজ্যের উভয় গোয়েন্দা সংস্থা। প্রকৃত দোষীদের ফাঁসির বিচার চেয়ে দিনের পর দিন রাজপথ দখল থেকে শুরু করে একাধিক পথসভা, পদযাত্রা সহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করেছিলেন অভয়া মঞ্চের সদস্যরা। তাদের সাথে তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পদযাত্রায় পা মিলিয়েছিলেন বহু সাধারণ নাগরিকবৃন্দ। এবার আবারও অভয়া মঞ্চের ডাকে তেমনই একটি প্রতিবাদী কর্মসূচি পালিত হলো উত্তর 24 পরগনার পানিহাটি সোদপুর ট্রাফিক মোড় সংলগ্ন অঞ্চলে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভয়া মঞ্চের আহ্বায়ক ডক্টর পুণ্যব্রত গুণ, তমনাশ চৌধুরী, মনীষা আদক সহ সমাজের একাধিক প্রতিবাদী ব্যক্তিবর্গ। প্রতিবাদী সভায় অংশ নেওয়া একজন স্কুল শিক্ষিকা গার্গী রায়ের কথায়, আমরা কেন্দ্র সরকারের ওপর একেবারেই ভরসা রাখতে পারছি না। ওনাদের পায়েও হয়তো শিকল বাঁধা আছে, ফলত শিকল কাটার গান আমরা সাধারণ মানুষরাই তৈরি করব। তাই যতদিন না ন্যায্য বিচার মিলছে ততদিন, অর্থাৎ 10 বছর হোক কিংবা 20 বছর, যতদিনই হোক না কেন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। পাশাপাশি 2 সরকারের প্রতি অনাস্থা রেখেও তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আরও তীব্র ক্ষোভ উগরে দেন। তবে প্রশ্ন এখন থেকে যায় একটাই, এত কিছুর পরেও বিচারের টানাপোড়েনের এই মায়াজাল থেকে বেরিয়ে তিলোত্তমা কি আদৌ কোনোদিন পাবে সেই কাঙ্ক্ষিত বিচার, নাকি এই ঘটনাও ধুলোয় চাপা পড়ে সৃষ্টি হবে এক ভয়ানক অধ্যায়? আমরা রাজ্য বা কেন্দ্রের সরকারের উপর সত্যি ভরসা রাখতে পারছি না। আমরা একদম আমাদের ভরসার মূল ভর কেন্দ্রই কিন্তু সাধারণ মানুষ। এই কথাটা ভুলে গেলে চলবে না যে জনতাই আসলে ক্ষমতা। ফলত যারা ক্ষমতায় বসে আছে, তাহলে জনতার এই একটা ভোটের দ্বারাই বসে আছে। ফলত যখন ভোট চাইতে আসবে, তাহলে তখন কিন্তু তাদের এই জনতাই সেটা ফিরিয়ে দেবে। এখনো যদি তারা সেটা বুঝে যেতে পারেন, তাহলে এই যে আন্দোলন চলছে, এই যে বিচারের জন্য আমাদের বারবার প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, এগুলোতে ওনারা সচেতনভাবে এটাতে অংশগ্রহণ করুন। আমরাও এই আন্দোলনে থেকে বুঝতে পারছি যে ওনাদের পায়ে আসলে শেকল বাঁধা আছে। ফলত শেকল কাটার গান আমরাই তৈরি করব, সাধারণ মানুষই তৈরি করবে। না, একটা কথা আপনাদের বুঝতে হবে দাদা, যে 14ই আগস্টের রাতে না শুধুই আরজিকর নিয়ে মানুষ রাস্তায় নেমে গেছিল, ঠিক এতটা সরলীকৃত নয়। তার আগে দীর্ঘ বেশ কয়েক বছরে নানান শোষণ, নানান অত্যাচার, নানান গ্লানি, নানান কষ্ট আসলে বুকে চেপেই মানুষ রেখেছিল। না হলে শুধুমাত্র নারীবাদী কিছু সংগঠন তাদের একটা দল যে রাত দখল করো, দিন বদলাও, তাতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামতে পারে না শুধুমাত্র একটা ইনসিডেন্টকে সামনে রেখে। কারণ আমরা অতটা সচেতন নেই, নামতেই পারে, কিন্তু আমাদের সচেতনতার জায়গাটা ঠিক তা নয়। আজকে তারা আমাদের সঙ্গে এটা সম্ভব নয়। মানুষ কিছুদিন তো আসবেই। আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, বুঝুন যে আপনাকে আপনার রুটি রুজির কারণে বেরোতে হচ্ছে না। আপনাকে 24 ঘন্টা, এখন মানুষের ফুল টাইম জব বা পার্মানেন্ট জব নেই। এখন সবই হচ্ছে এমন জব যেটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে জব আছে, নেই, নিশ্চয়তা নেই। ফলত পেট চালাতে হবে দাদা। আজকে একটা বিষয় দেখা গেছে, এত কিছু করে সোদপুরের এক নাবালিকাকে আমরা দেখলাম যে পাশবিক নির্যাতন চালানো হলো। তারপরে কেন এই ঘটনা বারবার কেন দেখতে হচ্ছে রাজ্যবাসী? কোথায় খামতি রয়েছে বলে আপনার? দেখুন, একটার কথা, এর উত্তর, আপনার প্রশ্নের গভীরতাটা তো অনেক, এর উত্তরটাও কিন্তু খুব সরল রৈখিক নয়। এর অনেক কারণ আছে। মূল কারণ, যবে থেকে বিশ্বায়ন হয়েছে, ফলত মানুষের মুঠো ফোনের মধ্যে সারা পৃথিবী, মানুষ সমস্ত কিছু দেখছে যে কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, নৃশংসতা কিভাবে হতে পারে। এত ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে এমন সমস্ত ক্রাইম থ্রিলার, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। সবটা যে নিজেদের ধর্ষ কাম পূরণ করার বিষয় তা না, করে কিভাবে তাকে হত্যা করা যায় সেটাও কিন্তু একটা মনস্তাত্ত্বিক পর্যালোচনার ভীষণ গভীর প্রয়োজন। এটা যেমন একটা বিষয়, তার সাথে সাথে প্রশাসন চোখে একেবারে আঙুল খুলে খুলে দেখিয়ে দিয়েছে যে তোমরা করো বাপু, আমরা কিন্তু কিচ্ছুটি করব না। এই যে একটা সাহস,
আপনি যদি জানেন যে ওটা করলে আমার এই শাস্তি হতে পারে, তা সেটা করার আগে আপনি 10 বার ভাববেন। আগামী দিনও কি আপনাদের কর্মসূচি চলবে? অবশ্যই চলবে, থামার প্রশ্নই নেই। 10 বছর লাগলে 20 বছর লাগলেও চলবে, কারণ মেয়েরা সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় যতদিন ভুগবে আমাদের এই কর্মসূচি চলবে। আপনার নাম এবং আমি একজন স্কুল শিক্ষিকা, আমার নাম গার্গী রায়। তবে একটু আগুন দে, হারের শিরায় শিখার মাতন মরার আনন্দে, দুই ধারে দুই রুই কাতলার মারদি ফন্দে, হাজার আশায় হাত পাতি আর মৃত্যুতে মন্দে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোই সবচেয়ে বেশি সংকট। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই, আপসহীনভাবে সংগ্রাম করা, সে যে কত কঠিন, কত বন্ধুর পথ অতিক্রম করে আজ আমরা এখানে এসেছি। তারপরও এই লড়াই আমাদের চলবে। আর আগামী 9ই আগস্ট সারা বাংলা জুড়ে সেই উন্মাদনা আবার তৈরি হোক, আবার শাসক 10 মিনিটের জন্য হলেও ভাবুক। এই লক্ষ লক্ষ মানুষ আবার রাস্তায় নেমেছে। আমরা তোমাকে ভুলবো না তিলোত্তমা, আমরা তোমাকে ভুলতেও দেব না তিলোত্তমা। এই শপথ আমাদের থাকবে। তাই তুমি আলো, আমি আধারের আলবে, বাকিটা আপনাদের সকলের কাজ। এমন একটা দিন আনতে হবে যেখানে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে তার প্রত্যেকটি জায়গায় সব মহিমায় আপসহীনভাবে থাকতে পারে।